21 মে বৃহস্পতিবার বন্দরনগরীর বাকলিয়ায় 5 বছরের এক শিশুকে ধর্ষণের প্রতিবাদে উত্তাল পুরো এলাকা। অভিযুক্ত ধর্ষককে পুলিশ থেকে ছাড়িয়ে নিতে গেলে পুলিশ জনতা রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ঢাকার আলোচিত রামিসা ধর্ষণ ও হত্যার পর বাকলিয়ার সেই শিশু ধর্ষণের ঘটনায়ও আলোড়ন ওঠে দেশ জুড়ে। অবশেষে একমাত্র আসামি মনিরের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে শুরু হয় আনুষ্ঠানিক বিচার। আসামি পক্ষে আইনজীবী না থাকায় এসডিএল নিযুক্ত করে আদালত 3 দিনে সাক্ষ্য দেন 18 জন। যুক্তিতর্কে রাষ্ট্রপক্ষ আসামির সর্বোচ্চ সাজার জন্য মরিয়ার চেষ্টা করে, আর রাষ্ট্র নিযুক্ত আসামির আইনজীবীও তুলে ধরেন মামলার নানা অসঙ্গতি। রাষ্ট্রপক্ষ সমস্ত সাক্ষ্য আসামির বিরুদ্ধে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি সন্দেহাতীতভাবে। মামলাটি রাষ্ট্রপক্ষ 7 কর্মদিবসের মধ্যেই চার্জ গঠন থেকে শুরু করে যুক্তিতর্ক পর্যন্ত শেষ করেছি, এবং এটি একটি ভবিষ্যতের জন্য মাইলফলক হয়ে থাকবে, যাতে এই ধরনের কর্মকাণ্ডের জন্য আসামিরা নিরুৎসাহী এবং সমাজে একটি কঠোর বার্তা যায়। 9-1 মামলা প্রমাণের ক্ষেত্রে প্রথম লাগে ডিএনএটা এখানে ম্যাচ হয় নাই ওনার সাথে। 2 নম্বর হচ্ছে ডাক্তারের ক্ষেত্রে, ওনারা সব মামলার ঘটনার তারিখ বলছে 3টায়, কিন্তু ডাক্তারের মেডিকেল পরীক্ষা বলছে 2:30 ঘটিকার সময়। এই জন্য আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে বিভিন্ন আইনের ফাঁক যা আছে এটা দিয়ে আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি। আলোচিত এই মামলার রায় পর্যন্ত যেতে সময় লেগেছে মাত্র 8 কার্যদিবস। এর আগে পুলিশের পক্ষ থেকেও অভিযোগপত্র দেওয়াতেও সময় নেওয়া হয় মাত্র 8 দিন। শিশুদের উপর সহিংসতা কমাতে দ্রুত বিচারের এই প্রয়াস, বলছেন সংশ্লিষ্টরা। যত দ্রুত সময়ের মধ্যে এটা মামলা তদন্ত কার্যক্রম নিষ্পত্তি করা যায়, সেই সাইড বাই সাইড আমার জোনাল এসি, আমার এডিসি, আমি নিজে সেটা সুপারভাইজ করেছি। তো আমাদের দিক থেকে আমরা সুষ্ঠু তদন্ত করার আমরা চেষ্টা করেছি, সুষ্ঠু তদন্ত করে আমরা আদালতে চার্জশিট দিয়েছি। মামলার অভিযোগ গঠন থেকে শুরু করে সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক উপস্থাপন সহ বিচার চলাকালে প্রায় সময়ই ট্রাইব্যুনালে হাজির ছিলেন হতভাগী শিশুটির স্বজনরা। এই ঘটনায় তারা সামাজিকভাবে পর্যুদস্ত হলেও চান আসামির দৃষ্টান্তমূলক সাজা। ওটাকে আমি কঠিন শাস্তি চাই, ওকে ফাঁসি চাই, জানি আর কোনোদিন বাইরেই জানি কোনো মেয়েকে ও দর্শন না করতে পারে। গড়ে জানি এই দর্শন এটা বন্ধ করে সরকার, এটা আমি সরকারের কাছে অনুরোধ। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম।